রায়পুরে উত্তরচর আবাবিল ইউনিয়ন যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ১ নং উত্তরচর আবাবিল ইউনিয়ন যুবদলের উদ্যোগে এক বিশাল কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৭ জুলাই ঐতিহাসিক হায়দরগঞ্জ ঈদগাহ ময়দানে এই সভার আয়োজন করা হয়। উপজেলা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন আরমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন সম্রাট। সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া বলেন, অতীতের দলের দুঃসময়ে উত্তরচর আবাবিল ইউনিয়নের যুবদলের নেতাকর্মীরা সবসময় দলের পাশে ছিলেন। তবে নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে কোনো আপোষ করা হবে না। যারা দলের জন্য ত্যাগী, যোগ্য এবং যাদের নেতৃত্ব দেওয়ার সক্ষমতা রয়েছে তাদের হাতেই আগামী দিনে নেতৃত্ব তুলে দেওয়া হবে। সংসদ সদস্য আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের আগে জনগণের কাছে যেসব প্রতিশ্রুতি দিয়েছেন তা বাস্তবায়নে দ্রুত কাজ চলছে। রায়পুরের সার্বিক উন্নয়নের বিষয়ে তিনি উল্লেখ করেন, নদী ভাঙন প্রতিরোধে ইতিমধ্যে একটি বড় প্রকল্প অনুমোদন হয়েছে। এছাড়া চাঁদপুর থেকে রায়পুর পর্যন্ত 4 লেন সড়ক নির্মাণ, রেল সংযোগ স্থাপন এবং মসজিদ মন্দির সহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অবকাঠামোগত উন্নয়নের রূপরেখা তুলে ধরেন তিনি। নেতাকর্মীদের উদ্দেশ্যে আবুল খায়ের ভূঁইয়া বলেন, সকল ভেদাভেদ ভুলে বিএনপির সাংগঠনিক ভিত্তিকে আরও শক্তিশালী করতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমেই রায়পুরের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখা সম্ভব। কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান ও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা যুবদলের সভাপতি আব্দুল আলিম হুমায়ুন, মাহফুজুর রহমান স্বপন এবং জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ ইব্রাহিম। রায়পুর উপজেলা বিএনপির সভাপতি ZM নাজমুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক শফিকুর রহমান ভূঁইয়া ও সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার ফয়সাল। রায়পুর পৌর বিএনপির সভাপতি ABM জিলানী ও সাধারণ সম্পাদক VP নজরুল ইসলাম লিটন, সাবেক উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার, ঢাকা নিউ মার্কেট থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, রায়পুর উপজেলা যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান সুজন পাটোয়ারি, অ্যাডভোকেট খায়ের আলম, আনিসুর রহমান, মিজানুর রহমান সর্দার সহ বিএনপি, যুবদল ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।